হযরত শাহ রহমতুল্লাহ আলাইহি ইসালিসে উপলক্ষে 17তম বার্ষিক আজ ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মুখতার সাহেব, জনাব আব্দুল শহীদ মিয়া সাহেব বাসিয়া, জনাব আব্দুল বারী সাহেব দনপুর এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই মুহূর্তে জলসাতে আসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সময় স্বল্পতা এর দিকে জালালাবাদী সাহেব কিছু সময়ের ভিতরে আমাদের মহফিলে আসতেছেন, এদিকে আজকের ইমাম সাহেব রয়ে গেছেন, একটু কিছু কথা বলার দরকার। তো আমি আর সময় নষ্ট করতাম চাই না, আমি দুইটা কথা বলে একটি দোয়া করব। মোহতারামা, এই জলসা তো আমাদের, আমরা সব সময় ওয়াজ করি, আপনারা শুনেন। এখন বাইরে এই যে উলামায়ে কেরাম ওয়াজ করলে এটা মানায়, যদি কোনো অসুবিধা হয় তাহলে তো করবই। তো আমি বলতে চাই যে বাইরে এখনো যেখানে যারা বাইরে বাজারে অনেক লোক দেখলাম, বাইরে যারা ঘোরাফেরা করছেন, আপনারা দয়া করে গুনাহ মাফের মহফিল মনে করে তসরিফ নিয়ে আসেন। আমি সভাপতি সাহেবের নাম শুনলাম, দেখলাম ভাই, এটা মা বাবার লাগি দোয়ার লাগি 500 টাকা দেন, আল্লাহ কবুল আর মঞ্জুর হোক। আমি দোয়াইব এক লগে বড় তো লাগে। তাইরি মাস্টার সাহেবের নাম কত বানাইছিল সভাপতি, আজকে তাই নাই, আজকে খবরও গেছেন, আজকে বদলি গেছেন। আমরা আরো সভাপতি একজনে বানানি লাগছে, আরো বনরা, কিন্তু বলে দিন আইব। ও আজ 17 বছর আগে শুরু হয়েছে, আমরা স্টার্ট দিছিলাম, বিশেষ করে আমার সমজ আলী সাহেব, আখতার মেয়ের সাহেব, এরা গৌরব স্টার্ট দিয়েছে। এর মাঝে অনেক মানুষ মারা গেছে, এর মাঝে তাইরিনী সাহেব মারা গেছেন, আরো আপনার গ্রামের বহুত মানুষ মারা। কালকে সামনের বছর আমরা কতজন থাকবো ঠিক নেই। এই আজকের মহফিল ও কথা মনে করি আমরা বই হয়তো আগামী বছর থাকতাম নাই, আচ্ছা বই যাই দোকান পাই, দোকান তো থাকবো আরো পাইবা, কিন্তু মহফিল পাইতা নাই। এর থেকে আমি অনুরোধ করবো বাইরটাই উলামায়ে কেরাম হল তো সীমানরা, আপনারা সকল তো সীমানরা এই মহফিলও কষ্ট করছেন, অনেক নাম হইতাম পারি। আমার নমান সাহেব, কারি নমান সাহেব, সব আরো বহুতে করলো, আপনারা টাকা পয়সা দিচ্ছেন, বিদেশ থাকি দিচ্ছেন, সকল লাগি দই দিব। আমি সত্য কোরআন শরীফের আয়াতে করিবা তিলাওয়াত করিয়া আমি ডক্টর দিও করিয়া দোয়া করলিম। প্রত্যেক মানুষ বড় হয়, তার গুণে নাই। আপনি যত বড় মানুষ হয়েছেন জীবনে, পৃথিবীর মাঝে খ্রিস্টান, ইহুদি, মুসলিম, এরা পিছে একটা দোয়ায় কাজ করছে। প্রত্যেক মানুষের একটা দোয়ায় কাজ করছে। মুসলমানদের বিশেষ করে দোয়ায় বেশি কাজ করছে, এরা বালা খামার লাগি দোয়া করছেন। এর মাঝে দোয়ায় মকবুলিয়ত পাইছে বেশি মা বাপ। একটু আগে হুজুরেও বয়ান দিয়েছেন মা বাপ সম্বন্ধে, আমি এটা বেশি কইতাম না। মা বাপের দোয়া করলে প্রেসিডেন্ট হওয়া যায়, মা বাপের দোয়া করলে কাবা শরীফের ইমাম বনা যায়, মা বাপের দোয়া করলে চিফ জাস্টিস হওয়া যায়, মা বাপে দোয়া করলে চুরির ধরা খাইয়া হাত খোলা লাগে। বুঝা গেল মা বাপ এত প্রতিষ্ঠিত, এত মকবুল আমরা লাগি, যদিও মা বাপ বাদ। মেয়ে ঘটনা হই, আমি দিন রাঙ্গাপুরও বলছি যে আপনারা সুদাইসি সাহেব হেরম শরীফের ইমাম, প্রধান ইমাম, বর্তমানে চিফ জাস্টিস সৌদি আরবর, বড় মুফতি বর্তমানে তাই প্রধান ইমাম হেরম শরীফর, কাবা শরীফর, তাই তার মার দোয়ার বোধ করতে ইমাম অঞ্চল ফুকাস, তাই কোন রাজ পরিবারের মানুষ নাই, তাই সৌদি আরবর মুশরিক পূর্ব দিকের মানুষ, তাই নিজে নিজে ইমাম হইছেন না। তার জীবনের মাঝে লেখছেন যে আমি ইমাম হওয়া এই গ্রাম্য অঞ্চল তাকিয়া
হাফিজে কোরআন হইয়া আলিম হইয়া আমি ইমাম হওয়ার যোগ্যতা আমি রাখি না। আমার গলার সুর সহ, আমার মকবুলিয়ত সহ আমার মা। ওকে সুবহানাল্লাহ। আমি যখন আমার মার সাথে শয়তানি করতাম, মার গেছে, মায় বিরক্ত হইয়া বইটা তোরে আল্লাহ কাবা শরীফের ইমাম বানাও। ওকে সুবহানাল্লাহ। মায়ে বইটা এই আব্দুর রহমান সুদাইস তোরে কাবা শরীফের ইমাম আল্লাহ বানায় যান। মায় আর কোনো গাইল পাইছিস না, বেশি গুছই এখন তুই কাবা শরীফের ইমাম বল। আমি যতবার আমি মার সাথে বেয়াদবি করছি, আমার মা শেষ পর্যন্ত আমার এই শব্দটা সব সময় কইতাম। আমি যখন দৌড়া এবং কোরআন হাদিস সব শেষ হয়ে গেল, ইন্টারভিউ ডাক পড়লো কাবা শরীফের ইমাম নেওয়া হবে, তখন আমি গেলাম। আমারে যতটা প্রশ্ন করা হয়েছে মুফতি সাহেবের পক্ষটা কি, আমি প্রত্যেকটা কথার জবাব আমি অনায়াসে দিয়া দিছি। শেষ পর্যন্ত আমি বুঝছি আমার এইরকম আলিম আমার লোকে ইন্টারভিউতে আসেন, যারা আমারে খাটিয়া জুড়া দিতে পারবা, এরা ফেল। আর আমার মার দুয়ার বরকতে, আমার মার জবানের বরকতে আমারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাবা শরীফের পেশ ইমাম, সর্ববড় ইমাম বানাইছেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন নি কাবা শরীফের ইমাম কে? এই নাস্তা পৃথিবীর ইমাম, মুসলিম হলোর উম্মার ইমাম, যার পড়া শুনলে তাহাজ্জুদের সময় বা অন্য সময় পড়া শুনলে মনে হয় সারা রাত যদি নামাজের অবস্থায় থাকা যায়, তাহলে আমার মনে হয় নুজুলে কোরআন, এই কোরআন শরীফ লামছে, লামের আসমান থাকি আর টাইম কইরা এত ভালো লাগে, দোয়া এমন ভালো লাগে। মাহতারাম হাজিরিনে কেরাম, আমরা উদাসীন হয়ে গেছি। আমরা মা বাপরে একেবারে দাম দিয়ার না, ইয়াদরা ও এক রোগে দেখা দিছে। এই রোগ কমাইটাই না, বড়ইটাই না, ছোটইটাই, নিজে নিজে বালিশ করলা লাগে হিসাব করলিও। যে মা বাপে যদি চকুর পানি ছাড়ি দেন বাচ্চার কারণে, তাহলে এই পৃথিবীতে আপনার স্থান নাই। জীবিত থাকবায় ধন সম্পদ হইব, কিন্তু আপনি শান্তির বার্তা পাইতে নাই। ওই তো পারে ধন সম্পদ, কিন্তু জলিলই হবে। মানুষের কাছে আপনি নিপীড়িত নির্যাতিত হইয়া এই পৃথিবীটাকে বেঈমান হইয়া বিদায় হইবে। মাহতারাম হাজিরিনে কেরাম, বর্তমানে যে দেখা দিছে রোগ, এই রোগ অত ডেঞ্জার দেখা দিছে। বিয়ার আগ পর্যন্ত ছেলে বালা, মার সাথে বালা আচরণ, বিয়ার পরে মা বাবার সাথে ই আচরণ আর থাকে না। তখন মা বাপরে বৃদ্ধাশ্রম দেব হয়। যারা শিক্ষিত বেয়াদব, এরা তার মা বাপরে মেয়েরা জিয়ত দেব বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম বুঝছেন নি? এক জায়গাতে তিনখানা লাল বানাই দিছে, কোনো বুড়া বুড়িরে খাবায় আর অন্য নিয়ে দিলেন। বাপে মরার খবর শুনলে গিয়া কোনো সময় খবর দেয়, কোনো সময় যায়ও না। যে বউর কথায় এই বুড়া বেটার খাওয়ানি তার বালা লাগেন না, যদি আমরা গোর থেকে ভরাও ই বেটারে বৃদ্ধাশ্রম দিলাও, যেন পেতিমখানা লাগানো দিলাও। মহতরম হাজিরিনে কেরাম, মা বাবার দোয়ায় মানুষ বড় হয়। মা বাবার দোয়ায় মানুষ নিচে দিলামে, দোয়ায় মানুষ নিচে দিলাম তোমারে, ও জিনিসটাই খানো বান দিলাও, যেটার মা বাপ এখনো আসেন। আমি আল্লাহর দোয়াই দিয়া কইয়ার, যেটার মা বাপ এখনো আসেন, এরা মা বাবার লোকে পাল্লা ব্যবহার করো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মার আমি খেদমত করি, পায়ে টিপা দেই, তেল মালিশ করি। একদিন আমার মা ঘুমন্ত মনে করে আমি মার পায়ের পাতার দিকে আমার মুখ দিয়া চুমা খাই। আমার মা সাহেবানি ঘুম থেকে হোজা গইয়া বলেন, ও শাফি, তুমি আমার পায়ে চুমা খাইলে কেনেও, এত নিচে তুমি নামলে কিভাবে? তুমি বড় আলিম, এক মজহবের ইমাম। হযরত শাফি সাহেব বলেন, আম্মা জান, আমি আপনার পায়ে চুমা খাই নাই। আমি আল্লাহর রসুলে বলেছেন মার পায়ের নিচে বেশ,
আমি এই হাদিস থেকে আমি বুঝতে পারেছি আমি মার পায়ে চুমা খাই নেই, আমি বেহেশতের চৌকাটে চুমা খেয়েছি। বেহেশতের চৌকাটে চুমা খাই, তোমার পাও নাই। মোহতারাম হাজিরিন কেরাম, এই নইলা শাফি, এই নইলা ওলি। এই হযরত ইমাম শাফি সাহেব যখন ইন্তেকাল করলেন, তার বন্ধু একজন স্বপ্নে দেখে বলেন, শাফি রে, তুমি তো এত বড় আলিম ছিলাই, কিন্তু তোমার কোন কারণে তোমার এই অবস্থা এখন কেমন? তোমার অবস্থা এখন কেমন? বলে, ভাই বহুত জিনিস আমি পৃথিবীতে করছি, কিন্তু আজকে আমি আল্লাহর কাছে ধরা পড়ে গেছি। স্বপ্নের মধ্যে উনি জিজ্ঞাসা করলেন, কিভাবে ধরা পড়ছো? বলে, আল্লাহ, আমি যত নেকি করেছি সব নেকি আমার ধ্বংস হয়ে গেছে। আমার আল্লাহ একটি নেকির দিকে তাকাইয়া আমি শাফিকে মাফ করে দিয়েছেন। এই নেকিটা কি? স্বপ্নের মধ্যে বন্ধু বলেন, এই নেকিটা কি? বিলে, আমার মাতা পিতার খেদমত তো আমি করেছি, বিশ্বাস আমার মাতা পিতার খেদমতেও কাজ হয়েছে। আমি যখন আমি মসজিদে বসে কিতাব লেখি, ওই সময় একটি মাসি আসিয়া আমার কলমের নিফের মধ্যে বসছিল। আমি ইঙ্ক খালি দিয়া তখন কিতাব লেখা হতো, বলপেন ছিল না। যখন আমি কিতাব লিখতেছি দেখি একটি মাসি আমার কলমের নিফের মধ্যে বসছেন। আমি মনে করছি এই মাসিটা সম্ভবত পিপাসিত, পানি খাওয়ার জন্য বসে, খালি খাই দিব। আমি এইভাবে হাত নড়াই না, এইভাবে হাত রাখিয়া আমি বসে আছি যে মাসিটা তার পর্যাপ্ত পরিমাণ খালি খেয়ে নিয়ে যাক। যখন তার পিপাসা শেষ হয়ে গেছে, মাসিটা উড়িয়া চলে গেছে, এরপরে আমি কলম ধরছি। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, এ শাফি, সব খেদমত তোমার বিফলে গেছে। মানুষের ঋণ দিয়ে মানুষের সাথে ব্যবহার করেছো, যেটা সব ঋণ দিয়ে তোমার কোনো নেকি নাই, কিন্তু একটি নেকির জন্য তোমাকে মাফ করে দিলাম। তা হইল একটি ছোট্ট একটি মাসিকে যখন তুমি এত দয়া করেছো, তুমি আঙ্গুল লড়াও নাই, নিজ থেকে কালি চূষণ করে পিপাসা মিটাইছে। এই কথা, এই ব্যবহারের রূপে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। মোহতারাম হাজিরিন কেরাম, কারে মৌলায় করিবা পার মুল্লাজি, কারে মৌলায় করিবা পার। গাইর তনে দুধ তৈয়া লেঞ্জ দরি তানো বামিয়াদি, কারে মৌলায় করিবা পার। এই দুনিয়ার মানুষ, আজকের এই মহফিল জীবনের শেষ মহফিল হইতে পারে, জীবনের শেষ মহফিল হইতে পারে। এই মহফিল কিয়ামতের দিন নাজাতের জরিয়া বনতে পারে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আমিন। আমরা সময় নষ্ট করবো না, এখন বাইরের উলামায়ে কেরাম আসতেছেন, তাই আমি এক দোয়া করবো। বাইসিয়ার ইমাম সাহেব আপনার সাথে কিছু কথা বলবেন। মোহতারাম হাজিরিন কেরাম, এই মহফিল অনেক কষ্ট করিয়ে এরা করছেন, আপনারাও সাহায্য করছেন, তাই যদি এখানে সহযোগিতা করেন। আমার বছর স্পেন থেকে দোয়া চাইছেন, একটু আগে আলাপ হইল, তো আপনাদেরকে সালাম বলতেছে এবং বলছে যে আপনারা সবাই এই মহফিলে বেশি বেশি আন, প্রতি বছর আমরা আরো আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে অনেকের কথা আমাদের মনে পড়ছে। বছরের আব্বা আনোয়ার উনি নাই, আমাদের তাইলে মাস্টার নাই, এই দনপুরের এই বাসিয়ার আনুমিয়া সাহেব নাই, এই ধরনের অনেক মানুষ আমাদের নাই। অনেক অসুস্থ মানুষের দোয়া চাইতেছেন, প্রতিবার দোয়া হয়। আমার সমজ আলী সাহেব, তার বড় ভাই সুরুজ আলী সাহেব লন্ডন অসুস্থ, তাই দোয়া চাইছেন। অন্য আরেক ভাইয়ে 500 টাকা দোয়া চাইছেন। এই সুরুজ আলী সাহেব 2টা রুম বাজার মাদ্রাসা দিয়ে নেম প্লেট আছে দিচ্ছেন, অনেক কাজ অনেকে করছেন। তাই আমি অনুরোধ করব, আজ থেকে মাতা পিতার খেদমতে নিয়োজিত থাকবো। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ কোরআন শরীফে বলছেন তোমরা মাতা পিতার খেদমত করো, মাতা পিতাকে লগে ভালো ব্যবহার করো। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, মাতা পিতার জবান থেকে যেন উফ শব্দ না বাইর হয়, সেই জন্য
খুব সজাগ থাকেন আপনারা। এরা আমাদের জন্য কিভাবে বেহেশত আর নাইলে দুজক। মাতা পিতা যদি পাগল হয়ে যান তবুও তাদের সাথে ভালো ব্যবহার করো। বিধর্মী যদি হও তবুও মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো। কারণ আল্লাহ রসুল বলেছেন, এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো ইহুদি, আমি মুসলিম, আমার বাপের সাথে মার সাথে কি ব্যবহার করব? আল্লাহ রসুল বললেন, তাদের সাথে ভালো ব্যবহার করিও, তাদের খানার ব্যবস্থা করিও, যত কিছু খেদমতের দরকার করিও, ততক্ষণ পর্যন্ত এরা জীবিত আছে। তাই আমরা আমরা মাতা পিতাকে ব্যবহার করবো। এখন যারা মাতা পিতা নাই তারা কি করব? আল্লাহ রসুলের কাছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যে সময় ছিলেন তখন আমি গরিব ছিলাম, এখন আমি ধনী হয়েছি, কিন্তু আমার আব্বা নাই, আমার আব্বার জন্য কি কিছু করতে পারি? আল্লাহ রসুল বলেন, তার নামে সদকা করো। এই যে আপনারা এই জলসাতে সদকা করবেন, করছেন, যদি হজ ফজ হয় তাহলে তার নামে মোরা হজ করো। তোমার বা মাতার বা পিতার কবরের পাশে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এইভাবে তোমরা মাতা পিতার সাথে জিয়ারত করো, তোমাদের মাতা পিতার রূহ খুশি হবে। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের মৃত মাতা পিতা যারা, সবাইকে আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। জিন্দা যারা আছেন সবাইকে হায়াতে তৈবা দান করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তুমি তাকাইয়া দেখো, আমরা গোর থাকি কুলা আকাশের নিচে এসে গেছি শুধু তোমার খুশির লাগি। আমরার বিছনা আছে, তোমারই বন্দা ঘর বিছনা আছে, গোর আছে, কিন্তু এতিমের মতো কুয়াশার মধ্যে আমরা আসমানের নিচে একটা সামিয়ানা সহ আমরা এখানে বসে আছি। মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ মাফ করে দাও। আমাদের মাতা পিতা, কবরবাসী মাতা পিতাকে তুমি দয়া করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। রব্বুল আলামিন, তোমার যে বান্দা 500 টাকা দিলেন, আরো টাকা দিলেন অনেক মানুষের, সবাইকে তুমি আল্লাহ তাদের মাতা পিতাকে তুমি জান্নাত নসিব করো। আল্লাহ, আমরা বুঝি না, আমাদের অনেকের মাতা পিতা আছে, সে বুঝতে পারতেছে না এরা কি আমাদের জন্য। আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসে পড়ে মাতা পিতার সাথে বেয়াদবি করে। রব্বুল আলামিন, আমাদেরকে হেদায়েত নসিব করো, হেদায়েতে কামেলা নসিব করে দাও। আল্লাহ আল্লাহ, আমাদের উস্তাদেরকে মাফ করে দাও, বিশেষ করে আল্লাহ তাহির আলী মাস্টার হাজী সাহেবকে মাফ করে দাও। আল্লাহ, বছরের আব্বা আনোয়ারকে মাফ করে দাও। আল্লাহ, অনেকের নাম জানি না, যারা এই গ্রামের মারা গেছে সবাইকে মাফ করে দাও। মহিলা যারা মারা গেছেন এদেরকেও মাফ করে দাও। বিশেষ করে আমাদের যে ছেলে দিছো, মেয়ে দিছো, এদেরকে গরিব করিয়া আমাদেরকে কলঙ্কর হার গলাত বান্ধাইও না রে আল্লাহ। আল্লাহ আল্লাহ, অনেক বেমারি, আনহার টেইলার, তুমি অনেক মানুষ বেমার, আল্লাহ শিফায়ে কামেলা জান। আমার আইবে তু খুশি, আমার গাইবে তু দানি। আল্লাহ, যত গুনাহ করছি যদি দুনিয়ার মানুষে জানতো, আমাদের রাস্তাটা কি ঘুরি ভরি মানলো রে। তোমার সত্তার সিফত দিয়া ডাকিয়া রাখো, কিয়ামতের দিন 18,000 মখলুকাতের সামনে আমাদের শর্মিন্দা করিও। বেমারি এদেরকে শিফায়ে নায়াত ফরমাও। প্রবাসী লন্ডন, আমেরিকা, মিডল ইস্ট, বহুত জায়গায় আমাদের ছেলে মেয়ে এখন আছে, সবাইকে হালাল যদি দরজা খুলে দাও। আল্লাহ রব্বুল আলামিন, এই মফকিলকে কবুল করে নাও। আস্তর শাহ রহমতুল্লাহ আলাইহির দরজা পূরণ করে দাও। আমাদের মুর্শিদ আল মুকাররম ফুলতলি সাহেব কিবলার দরজাকে পূরণ করো, সাহেবজাদাদের দরজাকে পূরণ করো। আল্লাহ, প্রবাসী ভাইদের হায়াতে তৈয়বা এনায়েত। আল্লাহ, বিদেশ বাড়ি গেছি দেখছি, উপরে আকাশ নিচে জমিন, কোন সাহায্য থাকে না। আমাদের ছেলে মেয়েদেরকে তোমার কুদরত থাকি সাহায্য করো।
রব্বুল আলামিন। মানাই যার দুনিয়াতে কিছু নাই তার মাগো, তোর চরণ তলে আমারই বেশ। মরা গাছে ফুল ফুটে মাগো তুই হাসলে জগৎটা বিরান লাগে, মাগো তুই কাঁদলে। মানাই যার দুনিয়াতে কিছু নাই তার মাগো, তোর চরণ তলে আমারই বেশ। আল্লাহ আমাদের মাতা পিতাকে মাফ করে দাও, তাদের রূহ আমাদের উপরে খুশ রাজি করে দাও। উস্তাদুল মুকাররম মুর্শিদুল মুকাররম ফুলতলি সাহেব কিবলার দরজাকে বুলন্দ করো। ইয়া আল্লাহ মুমিন গুলি হুজুর চন্দরগার হুজুর হাবিব শাহ হুজুর সহ সবাইকে মাফ করে দাও। কাজী নোমান সাহেব আম্মা আব্বাকেও মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, অনেক মুরব্বীদের কথা আমার মনে পড়ে। আফরুজ মিয়া আজিজ মিয়া সাহেবরেও মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, এই নবগ্রামের মুরব্বীদেরকে মাফ করে দাও। আমাদের জ্ঞান পরীক্ষা করো না, আমাদেরকে পরীক্ষা করলে আমরা টিকবো না। বিশেষ করে বাংলাদেশের উপর তোমার খাস রহমত এনায়েত করে দাও। এই পর্যন্ত যত মন্ত্রী মহোদয়, যত মানুষ মারা গেছে সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। মৌতের আগে আগে মৌতের সামান তৈয়ার করার তৌফিক আতা করো। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين بالله السلام عليكم আলহামদুলিল্লাহ।